রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে। এই ছেলেরা এরাও কিছু নওজোয়ান, এগুলা সারাক্ষণ কষ্ট করে, আলেমদের পিছনে পিছনে দৌড়ায়, বিভিন্ন মাহফিলে রাত দিন বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায়ে কেরামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নেকির আশায় করে, তো ইনশাআল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হবে। এই জন্য ভাই আমার অনুরোধ, আমি তো যেহেতু আমরা কুমিল্লার, আমরা স্থানীয়, এই জন্য পরবর্তী তিনজন উপযুক্ত হক্কানি রব্বানি আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে নেব। হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, সূরাটার নাম সূরা যুখরুফ। এই সূরার 4টি আয়াত 67, 68, 69, 70, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুহতারাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন, বয়ান করবেন। এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাআল্লাহ এই 4টা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই 67 নম্বর আয়াতে বলতেছেন, দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে, আল আখিল্লাউ অর্থ হলো বন্ধুগণ, পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়াউমাইদিন সেদিন কিয়ামতের দিন হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু, একজন আরেকজনের বন্ধু, এই বন্ধুরা সেদিন কবর হাসর আখিরাতে হয়ে যাবে বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু। আদুউন মানে শত্রু, শত্রু হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ টিকবে। কবরে হাসরে আখিরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে, বন্ধুত্বই থাকবে, শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুত্তাকি, যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে, ঈমান আমলের ভিত্তিতে, আখিরাত পরকালের ভিত্তিতে।